হ্যালো তোমাদেরকে, আমি প্রিয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো হ্যাঁ, এটাও কেকেরই একটা ভিডিও হতে চলেছে। আর এর বেস বোর্ডটা একটু বড়ই আছে, কারণ তোমরা পুরোটা লাস্টে দেখতে পাবে আমি কি করছি না করছি। এটা আমার রিপিট কাস্টমারই ছিল একজন। এখন থেকে প্রায় ও আমার কাছে যখনই কেকের প্রয়োজন হয় ও নেয়। আর ও খুব চকলেট ফ্লেভারটাই আমার কাছ থেকে নিতে পছন্দ করে। তো তাই অ্যাজ ইউজুয়াল চকলেট ফ্লেভারই দিয়েছিল। এটা আমাকে একটা ফটো দেখিয়ে, মানে ইউটিউব ভিডিও দেখেই ও পছন্দ করে আমাকে ডেকোরেশনটা পাঠায়। তো সেটা আশা করি, মানে ও আমাকে যা রিভিউ দিয়েছে যে আমি অ্যাজ সেমই আনতে পেরেছিলাম, সেটা তোমরা আমাকে লাস্টে জানাবে কেমন হয়েছে। অবশ্য আমি শর্টস ছেড়েছি, তোমরা দেখেইছো। তো চলো এবার একটু বলে দিই যে কেকটা কিভাবে করছে। আর এটা ছিল একটা 1/2 পাউন্ডের কেক। তো আমি প্রথমেই সোকিং করে নিচ্ছি জল দিয়ে, আর এতে একটু আমি চিনি আর একটুখানি কোকো পাউডার অ্যাড করেছি, যেহেতু চকলেট ফ্লেভার প্রত্যেকটা লেয়ারে যেন চকলেটের টাচটা থাকে, তো তাই আমি এরকমভাবেই করি। আশা করি এর আগেও আমি তোমাদেরকে চকলেট ফ্লেভারের কেক শেয়ার করেছি অনেকটাই। তো দেখো আমি এখানটায় প্রথম দিয়ে দিয়েছি, এবার চকলেট গানাশ অল্প করে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে। আর যেহেতু এখন ঠান্ডাকাল, মানে এখনও একটু একটু ঠান্ডা আছে, তো একটু মানে গার্নিশটা একটু করার পরেই না, আমি এটা আজকে আর স্প্রেড করে দিইনি, কারণ সেই তো কেকটার ক্রিম দেওয়ার পরে স্প্রেড করবই, তাই জন্য আর আলাদাভাবে স্প্রেড করিনি। আর কি বলো তো, একবার করে যখন এই ফোনটা রেখে ভিডিও করি না, একবার করে দেখতে হয় যে ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না, আবার কেকের দিকে তাকাতে হয়। তো একটু তো অসুবিধা হয়ই বলতে গেলে। আর যখন মনোযোগ দিয়ে একভাবে কাজটা করি, কোনো ক্যামেরা থাকে না, তখন অন্যরকম একটা হয়। তো আমিও মানে যেরকম প্রতিবারে করি, প্রথম লেয়ার দিয়েছি, তার উপরে চকলেট গানাশ। তো এখানটা আমার ভিডিওগুলো স্টপ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। তো বলে দিই যে ক্রিম দেওয়ার পর কিন্তু আমি ওর উপরে চকো চিপস অ্যাড করেছিলাম। তো এইভাবেই আমি সেকেন্ড লেয়ারটা করছি। আর তারপরে বারবার আমার ফোনে একটু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো বলে প্রত্যেকটা ভিডিও করতে পারিনি। তো সেমভাবে আমি পুরোটাই 3টে লেয়ার করি। আমি প্রত্যেকটা কেকেই চেষ্টা করি 3টে করে লেয়ার দিতে, যাতে খুব ভালো দেখতেও লাগে আর ফিনিশিংটাও খুব ভালো আসে। তো আমি দেখো ক্রাম কোটিং করার পরে একটুখানি রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে আমি ফাইনাল ফিনিশিং করার জন্য অ্যাপ্লাই করছি। আর অলমোস্ট আমার এতটা ডান হয়ে গেছে। এটা অফ ক্যামেরাতেই করেছি, কারণ মাঝে মাঝেই বলছিলাম যে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো এইটুকানি পোর্শন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপরে আমি এই টপারগুলোকে রেডি করে ফেলি সেই টাইমের মধ্যেই। দেখো এটা হোয়াইট চকলেটের উপরে একটা লেখা ছিল, আর তারপরে ছিল হ্যাপি বার্থডেটাও পুরো এই টপার দিয়ে। অ্যান্ড মাই ফাইনাল ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাও যারা কলকাতার মধ্যে, তো তাদের জন্য আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি 6291480294। অবশ্যই কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারো। আর এই ফটোটা দেখিয়ে আমাকে করতে দিয়েছিল। থ্যাংক ইউ।